ঘূর্ণিঝড় রেমালের প্রভাব নিয়ে আরো জানাতে খুলনা ও বরগুনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীর। শুরুতেই চলে যাচ্ছি খুলনায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, রেমালের কোনো প্রভাব বোঝা যাচ্ছে কিনা, আবহাওয়া কোনো পরিবর্তন কি বোঝা যাচ্ছে এরই মধ্যে, আর প্রশাসন কি ধরনের প্রস্তুতি নিয়েছে মোকাবিলায়? সকাল থেকে আসলে তীব্র রোদ ছিল খুলনাতে, এবং গত কয়েকদিন ধরে যে তীব্র রোদ ছিল সেই রোদটাই ছিল, এবং সন্ধ্যা পর্যন্ত সেই রোদ ছিল, এবং গরম একটা ভ্যাপসা গরম যে ভাবটা সেই ভাবটা ছিল। কিন্তু সন্ধ্যার পরে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে একটু হালকা বাতাস ছেড়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। সেটা আসলে একদমই গুড়ি গুড়ি বলার মতো না। তারপরে বোঝা যাচ্ছে যে সামনে আরো বৃষ্টি আসতে পারে এবং বাতাসের বেগটাও আরো বাড়তে পারে। এবং ঘূর্ণিঝড়ের একেবারে ঠিক পূর্ব মুহূর্তে যে ধরনের একটা গোমট আবহাওয়া বিরাজ করে, সেই আবহাওয়াটা অবশ্য খুলনাতে গত 3 দিন ধরে চলছে। এখন ঘূর্ণিঝড়ের যে আমরা সন্ধ্যার পরে কিছুটা বৃষ্টি দেখতে পেয়েছি। আর এখানকার আবহাওয়া দপ্তর বলছে যে আগামীকাল সন্ধ্যা থেকে আসলে ঘূর্ণিঝড়ের প্রভাবটা খুলনাতে খুব বেশি দেখা যাবে, এবং খুলনা সহ বাগেরহাট, সাতক্ষীরা যে অঞ্চল, এই অঞ্চলে আছে। আর ঘূর্ণিঝড়ের পূর্ববর্তী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। খুলনার যেতে আপনি জানেন যে খুলনা বিভাগের যে 3টি উপজেলা রয়েছে, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই 3টি উপজেলাতেই আশ্রয় কেন্দ্রগুলোকে তারা প্রস্তুত করে রেখেছেন। স্বেচ্ছাসেবক থেকে প্রস্তুত করে রাখা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তাদের ছুটি বাতিল করে যার স্থানে কর্মরত অবস্থায় থাকার কথা বলা হয়েছে। এবং 3টি জেলাতেই এই ঘূর্ণিঝড়কালীন সময় যাতে যখন তখন যে কোন ধরনের দুর্ঘটনা এবং দুর্যোগের খবর মানুষ পেতে পারে, সেজন্য একটি কল সেন্টারও তৈরি করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে অবশ্য খুলনা জেলা প্রশাসকের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুলনাতে প্রায় 604টি আশ্রয় কেন্দ্র এখানে প্রস্তুত রাখা হয়েছে, এবং যেখানে 3 লাখের উপরে মানুষ আশ্রয় নিতে পারবেন। এর পাশাপাশি তিনি বলেছেন প্রায় সব রকম ব্যবস্থাই রাখা হয়েছে। অভিজিৎ থাকুন আমাদের সাথে। এবার চলে যাচ্ছে বরগুনায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, একটু জানতে চাই বরগুনায় এই মুহূর্তে আবহাওয়া কেমন আর প্রশাসনের প্রস্তুতি কি? আসলে আপনি জানেন যে সবশেষ যে আবহাওয়ার যে বুলেটিন ছিল সেই বুলেটিনে বলা হয়েছে যে লঘুচাপ থেকে যে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, এবং সেই পর্যায়ে এবং সব থেকে যে পায়রা সমুদ্র বন্দর থেকে আসলে ঘূর্ণিঝড়টা সব থেকে কাছে, যেটা 365 কিলোমিটার দূরত্বে, যেটা বলছে আবহাওয়া অফিস থেকে। আসলে বরগুনায় সারা বিকাল থেকে আসলে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এবং এখন সেই সন্ধ্যার পরে আসলে 8টার দিক থেকে আসলে বৃষ্টিটা কিছুটা বেড়েছে, এবং সেই বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন থেকে ঠিক 10 মিনিট আগেও বৃষ্টি ছিল না, কিন্তু এই মাত্র আবার বৃষ্টি শুরু হয়েছে। আসলে এর মধ্যে চলছে, যদিও আবহাওয়ার যে হঠাৎ করে যে 3 নাম্বার থেকে 7 নাম্বার সিগন্যাল চলে আসছে, তো সেই ধরনের যে প্রস্তুতি বলা হয় যে মাইকিং করা হবে, যে ঘূর্ণিঝড়ের যে ঝুঁকিপূর্ণ যেসব অঞ্চলের মানুষগুলো রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য, যদিও জেলা প্রশাসনের থেকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। 673টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলা হয়েছে, এবং পাশাপাশি 3টি মজিদ কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু সেই মজিদ কেল্লায় আসলে এখন পর্যন্ত সেরকম কোনো মাইকিং বা কোনো ধরনের প্রচারণা আমরা দেখি নাই, যে কারণে আসলে প্রার্থীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যে নির্দেশনা, সেই নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। কারণ আপনি জানেন যে বিকাল পর্যন্ত শুধু 3 নাম্বার ছিল, সবশেষ যে বুলেটিনে সেটা 7 নাম্বার সিগন্যাল, বিপদ সংকেত সিগন্যাল আসার পরেই আসলে মূলত আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা। কিন্তু সেই ধরনের এখন পর্যন্ত আমরা আসলে তো কোনো প্রভাব দেখি নাই। তবে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আবহাওয়া প্রস্তুতি, যে দুর্যোগ মোকাবেলার যে পদক্ষেপগুলো হাতে নেওয়া হয়েছে, সেখানে আসলে 400 মেট্রিক টনের মতো চাল জমা রাখা হয়েছে, 300 প্যাকেট শুকনো খাবার রাখা ব্যবস্থাই হয়েছে। রাখা হয়েছে। রেমালের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।